আজকে গিয়েছিলাম সামরিক জাদুঘরে। এটা কোথায় অবস্থিত, টিকিট চার্জ কত এবং কবে কবে খোলা থাকে সবকিছু জানতে পারবেন এই ভিডিও এবং কিছু স্পেশাল রেসিপিও থাকছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সস্তায় বস্তাবন্দি করে অনেক কিছুই নিয়ে চলে এলাম। সুপার শপে গিয়েছিলাম, তো বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল, আর সেই সাথে চলছিল বাই টু গেট ওয়ান অফার। তো যখনই আমি আসলে ফ্রিতে কোনো কিছু পাই আর কি কেনার সময়, আমার কিনতে খুবই ভালো লাগে। দেখুন, এই তো এটা এক পিস কিনলে কিন্তু 60 টাকা, তবে যদি হচ্ছে 3টা একসাথে কেনা যায় তাহলে কিন্তু 130 টাকা। তো কিনলে মন্দ কি? যাই হোক, রাইসার বাবা এগুলা দেখে খুব হাসে। তো আমার তো কোনো যায় আসে না, আমার খুবই ভালো লাগে এভাবে ফ্রিতে কোনো কিছু পেলে কিনতে। কাল রাতেও চাউমিন বানানো হয়েছিল, তো চিলি সস একটু বেঁচে গিয়েছিল, তো এই তো এর ভিতরে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো চিলি সস আর টমেটো সস আর সয়া সস দিয়ে নিয়েছি। তারপরে এই তো কিছু স্পাইসি সসেস আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমি এগুলো উঠিয়েও নিলাম। এরপরে দিয়ে দিয়েছি 3-4 কোয়া হচ্ছে রসুন কুচি। এটা কিন্তু খুব ভালো মতো করে কুচি করে নিয়েছি। তারপরে কিন্তু ভেজে এই তো আগে থেকে রেডি করা হচ্ছে সসটা দিয়েছি। তারপরে হচ্ছে চাউমিনের মশলাটা দিয়ে দিলাম। এরপরে এই তো আমি চাউমিন আগে থেকেই হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা হচ্ছে পানি ঝরিয়ে তারপরে কিন্তু এর ভিতরে ভেজে নিয়েছি কিছুক্ষণ। তারপরে এই তো সসেসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি হচ্ছে রাতে মাংস ছিল কিছু, তো সেগুলোই দিয়ে দিলাম। তারপর ফ্রোজেন করা কিছু মটর ছিল, তা এর ভিতরে দিয়ে দিলাম আর কি। আপনারা কিন্তু পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। এটা ছিল আমাদের সকালের নাস্তা। সকাল সকাল উঠেই কিন্তু আমি আগে বানিয়ে নিলাম। তার আগে তো আরহামের জন্য খাবার বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে ওকে খাওয়িয়ে তারপর নিজেরাও খাওয়া দাওয়া করে নিলাম। এখন এই তো খাবার খাওয়ার পরে সবসময় যেটা করি, আমি টেবিলটা খুব ভালো মতো ক্লিন করে, এতে করে কিন্তু টেবিলটা সবসময় চকচকে থাকে। তো যাই হোক, আমি ক্লিনারটা হচ্ছে দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এই ক্লিনারটা কিন্তু আমি বাসায় বানিয়ে থাকি, একেবারেই হচ্ছে সহজে ঘরোয়া উপকরণ দিয়ে। তো এরপরে হচ্ছে মাছগুলোকে খাবার দিয়ে তারপরে আমি এই তো থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে দুপুরের রান্না বান্নার প্রস্তুতি আছে। দুপুরে রান্না বান্না করে তারপরে কিন্তু হচ্ছে একটু বাহিরে ঘুরতে যাব। তো তার আগে আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম। আর এই টবগুলো কিছুদিন আগে আমি হচ্ছে বৃক্ষ মেলা থেকে কিনে এনেছিলাম। এটার ভিডিও কিন্তু আমি কিছুদিন মধ্যেই কিন্তু শেয়ার করব। আজকে একটু হালকা পাতলা রান্না করব। তো এই তো এখানে পটল ছিলে নিয়েছি। এখন ভাত রান্নার ভিতরে কিন্তু দিয়ে দিলাম এগুলো সিদ্ধ করার জন্য, পটল ভর্তা করব। এরপরে হচ্ছে মাসের শেষে আর শুরুতে আমার বাসায় যা হয় আর কি, একেবারেই বাজার স্বল্প থাকে। তো এই তো এখানে অল্প একটু খাসির মাংস ছিল, তো সেটাই হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু খাসির মাংসটা একটা আলাদা টেস্ট আসে, আমার খুবই ভালো লাগে খেতে। তো এখানে সব কিছুই পরিমাণ মতো দিয়ে নিয়েছি, সেই সাথে কিন্তু টক দইও দিয়েছি এবং বেরেস্তা দিয়েছি। তো খুব ভালো মতো মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপরে কিন্তু চুলাতে বসিয়ে দিব। রেস্টে রাখলে কিন্তু মাংসটা একেবারে নরম হয়ে যায়। তো তারপরে রান্না করলে দেখা যায় মাংসটার ভিতরে একেবারে ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। এরপরে কিন্তু আমি এখানে কয়েক পিস হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি, যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। রান্না তো ওদিকে চলছে, এর মাঝে আমি হচ্ছে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। ঝাড়ু দেওয়ার আগে আমি প্রত্যেক দিনই এভাবে ফার্নিচার পরিষ্কার করে নেই। তো মাংসটা খুব ভালো মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এর ভিতরে হচ্ছে ঝোলের পানি আর কি। এরপরে হচ্ছে কিন্তু মাংসটা নামিয়ে ফেলবো। তো যাই হোক, আমি এখানে নামানোর আগে কিন্তু একটু গরম মশলা অ্যাড করে দিই। তো রান্না শেষ করার পরে হচ্ছে আমি এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আগে তো ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি, এরপরে বেডগুলো খুব ভালো মতো পরিষ্কার করে কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে আরও অনেক কাজ ছিল, সেগুলোও করে তারপরে এই তো ভর্তা বানিয়ে নিই। তো মাঝে মাঝে হালকা পাতলা রান্না করার সময় কিন্তু একটা করে ভর্তা আমি রাখি, যেহেতু ভর্তা বানাতে তেমন একটা ঝামেলা হয় না। তো এই তো পটল ভর্তা আর হচ্ছে খাসির মাংস দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এখন হচ্ছে আমি রাইসার বাবার জন্য বেড়ে দিচ্ছি। ওর বাবা হচ্ছে টেবিলে একটু কাজে ব্যস্ত আছে, তো আমরা তো একটু পরে খাবো, তার আগে হচ্ছে ওর বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি। যেহেতু সকালে সে তেমন একটা খাবার খায়নি হচ্ছে ব্যস্ততার কারণে, এজন্য দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি দেওয়া হচ্ছে তাকে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে মাংস রান্না করলে কিন্তু একটা আলাদা টেস্ট আসে। তো এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন। বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান করা এতটা সহজ নয়, তবে আজকে যেহেতু প্ল্যান করেছি ইনশাল্লাহ যাব এবং আপনাদের সাথে দেখাবো।
বিনোদন ও শিক্ষা কেন্দ্র এই দুয়ের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই সামরিক জাদুঘরটা তুলে ধরা হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে নানান ধরনের অভিযান একেবারেই জীবন্ত রূপে। তো সামরিক জাদুঘরের লোকেশন ঢাকা তেজগাঁও বিজয় সরণিতে অবস্থিত এবং সময়সূচি হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তবে যদি হচ্ছে শুক্রবার হয় তাহলে কিন্তু 3টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। আর বন্ধের দিন হচ্ছে বুধবার, এই দিনটা হচ্ছে ছুটি থাকে। পূর্ব পরিকল্পনা করার আগে কিন্তু এগুলো জেনে আসবেন তাহলে ভালো হবে। জাদুঘরটি মূলত 5টি ফ্লোর নিয়ে গঠিত, যেখানে 2টি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আর 3টি হচ্ছে ভিন্ন ভিন্ন সেকশন রয়েছে। নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী। ইতিহাস প্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্লেস। সেই সাথে পারিবারিক সময় কাটানোর জন্য অনেক ভালো। আর বাচ্চাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে, যেহেতু এখানে অনেক ধরনের ডকুমেন্টারি আছে আর বাচ্চাদের এটা জানা দরকার আছে। যাই হোক, আমাদের এখানে এসে তো খুব ভালো লেগেছে। তো এখানে কিন্তু ভিতরে রেস্টুরেন্ট আছে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সেই সাথে বিশ্রাম নেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে বসে আপনি কিন্তু এই মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। তো বাচ্চা কাচ্চার সাথে নিয়ে এখানে আসলে কিন্তু বেশ মজা পাবেন। তো আমার মনে হয় এটা একটা বেস্ট প্লেস ঢাকার মধ্যে ঘোরার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।